ধানমন্ডি 32-এর এই অবস্থা দেখেন। আমি ছাদ থেকে ভিডিও করছি, আমি আমার বাবুদের নিয়ে বের হইতে পারতেছি না, তাই আপনাদের দেখাইতে পারতেছি না। আমার হাজব্যান্ড বের হয়েছে, আমার হাজব্যান্ড ওখানে গিয়েছেন, তাই ওখানে ফোনে জানিয়েছেন। আমি জিজ্ঞাসা করার পরে বলছেন এখানে গাড়িতে রোডে আগুন ধরাই দেওয়ার কারণেই এই ধোঁয়াগুলো দেখেন। আকাশে মনে হচ্ছে মেঘ, আর মেঘ আসলে মেঘ না, এখানে মেঘের মতো দেখা যাচ্ছে, কিন্তু এই কালো ধোঁয়ায় ছেয়ে গেছে সারা ঢাকা শহর। এই সংসদ ভবনের আশেপাশে, এই ধানমন্ডি 32-এর আশেপাশে সব জায়গাতে এই অবস্থা। এর জন্য কে দায়ী আপনারা ভালো করেই জানেন। দেখেন, বাচ্চাদের নিয়েই বাসায় থাকাও রিস্ক, কারণ আমি ছাদ থেকে ভিডিও করতেছি, ছাদ থেকে ভিডিও করেই এই অবস্থা। আমি বের হইতে পারিনি আমাদের বাবুদের নিয়ে। দেখেন কতটা খারাপ অবস্থা, মনে হচ্ছে আকাশে মেঘ, আসলে মেঘ না, মেঘের মতনই দেখা যাচ্ছে, মনে হচ্ছে আকাশটাও ভরে গেছে আগুনে। দেখেন কতটা খারাপ অবস্থা, কতটা ভয়ানক অবস্থা। দেখেন দেশের অবস্থা কতটা খারাপ, কতটা ভয়ানক, দেখতেই পারছেন। আমি শুধু হইচই আর হইচই শুনতে পারছি, অন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলে জানতে পারি এখানে আগুন গাড়িতে, সব জায়গাতে আগুনের কারণেই এই ধোঁয়াগুলো ঢাকা শহরে ছেয়ে গেছে। ছাদ থেকে ভিডিও করে আপনাদের আমি দেখাইতে বাধ্য যে একটা খারাপ অবস্থা। দেখেন, দেখতেই পারতেছেন কতটা ভয়ানক অবস্থা হইলে এতটা খারাপ অবস্থায় মানুষ পরিবর্তন হয়ে যেতে বাধ্য হয়। দেখেন, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে। এই কামনায় ভিডিও শেষ। আল্লাহ হাফেজ।